সকালবেলা বাড়ির বউদের হাতে সময় থাকে না, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। প্রায় সকল বাড়ির বউদেরই তাই হয়, আমারও ঠিক একই অবস্থা। নমস্কার, আমি প্রিয়া। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে। কালকে জানো তো বেডশিটটা পাল্টে দিয়েছি। ছোট বাচ্চা তো দুদিন পর পর নোংরা করে দেয়। আর এই বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম। একটা ইন্টারেস্টিং কথা জানো, আমি বিয়ের পরে পরে এসে নতুন নতুন, আমি তো সেরকম কোনো কিছু জানি না তখন, বালিশের কভারগুলো ধুবো বলে বালিশের থেকে কভারগুলো খুলছিলাম। কিন্তু খোলার সময় দেখছি খুলতেই আছি, বালিশের কভারই শেষ হয় না, একটার পর একটা খুলে যাচ্ছে। তখন শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, তুমি বালিশের কটা কভার লাগিয়ে রাখো? বলছি 3-4টে কভার লাগিয়ে রাখি। আমার শুনে নিয়ে আমার এত হাসি পেয়েছে যে আমি খুলতেই আছি তবুও তো বালিশের কভার খোলে না। তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, এই যে আমি এখানে কাপড় মেলি, তোমরা নিশ্চয়ই এর আগেও আমার ভিডিওতে তোমরা এই জায়গাটা দেখেছো। আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছ ওটাকে বলে গোলা, এর মধ্যে আমাদের ধান রাখে। আজকে কিছু কাপড় ধুয়েছিলাম, তাতান সোনার স্কুল ইউনিফর্মও ছিল। আরও একটা কথা জানো তো, আমি গতকাল রাত্রে খবর পেলাম যে আমার ননদ আর ঠাকুর জামাই আসছেন। তার জন্য আরও সকাল সকাল উঠে সব কাজ সেরে নিচ্ছি, ওদিকে আমাকে রান্নার দিকেও যেতে হবে। ওনারা আবার এখনই এসেই ঢুকে যাবেন। এদিকে দেখো, মায়ের দুঃখ দেখতে পারবে না বলে তাতান সোনা এসে হাজির হয়ে গেছে। তাতান সোনা বলছে, মাম্মাম একা একা কেন কাজ করবে, এত কাজ, আমিও একটু হাতে হাতে কাজ করি। কিন্তু ওই হাতে হাতে কাজ করার বাহানা হচ্ছে জল নাড়া। এই জল নেড়ে নেড়ে দুদিন পর পর সর্দি কাশিতে পড়ে। ওই যে কথাই আছে না, যেই বাচ্চাকে যত আগলে আগলে রাখা হয় ওই বাচ্চা তত অসুস্থ হয়। তাতান সোনা যখনই আমাকে দেখে কাপড় মেলি তখনই ও জল নাড়ার জন্য চলে আসে। মাম্মাম আমি একটু তোমার হেল্প করে দিই। ওর কথা শুনলে না খুব হাসি পায়, কিন্তু খুব ভালোও লাগে ওর কথাগুলো শুনতে। আবার এদিকে জানো তো কি গরম পড়েছে সকাল থেকে, কি আর বলবো। এই গরমে কোনো কিছু ভালো লাগে না। কোনো দিন বৃষ্টি হয়, কোনো দিন খুব গরম হয়, কোনো দিন খুব রৌদ্র হয়। ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। দেখো, তোমাদেরকে আমি বললাম না জল নাড়ার জন্য এসেছে, দেখো এই হচ্ছে তার প্রমাণ। ও জল ছাড়া কিচ্ছু বোঝে না, এত জল নাড়তে ভালোবাসে। এবার ওই কাজগুলো সেরে তাতান সোনা বলছে, মাম্মাম টিভি চালিয়ে দাও তো। চলো তাহলে টিভি দেখবা। একটু টিভি দেখে ও এখনও ব্রাশ করেনি, খায়নি কিছু। আমি বললাম একটু টিভি দেখো, তারপরে ব্রাশ করে খাবা। টিভি চালিয়ে দিলে পাগল করে দেয়। এটা দেখবো না মাম্মাম, ওটা কার্টুন দেখবো না মাম্মাম, এই কার্টুন দেখবো না মাম্মাম। মানে ও নিজেই জানে না ও কী দেখবে। এদিকে তো তাতান সোনাকে টিভি চালিয়ে দিয়েছি। তারপরে আমি একটু চা আর বিস্কুট নিয়ে বসেছি। ভাবি কি যে চা খাবো না, কিন্তু আর ইচ্ছে করে না। মনে হয় একটু চা খেলে ভালো হয়, এই রকম হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘড়ির কাঁটায় প্রায় 9টা 10 বাজে। চা তো খাওয়া হয়ে গেল, এবার তাতান সোনাকে তো খাওয়াতে হবে। ওকে ব্রাশ করিয়ে নিয়ে খাওয়াতে বসিয়েছি। আমি বিস্কুট খাইয়ে দিয়েছি, ও নিজে বক বক করতে করতে হরলিক্স খাচ্ছে। এদিকে কিন্তু আমার ননদ আর ঠাকুর জামাই চলে এসেছেন। ওনাদের সাথে কথা বলতে বলতেই হরলিক্স খাচ্ছে আর বক বক করছে। ও হরলিক্স খেলে আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে গ্লাস ধরে হাতে বসেই থাকবে, কিন্তু হরলিক্স আর শেষ হবে না গ্লাস থেকে। এদিকে আমার ঠাকুর জামাইয়ের জন্য চা করতে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মায়ের প্রায় সবজি কাটা হয়ে গেছে। মেয়ে জামাই আসছে বলে কথা, তার জন্য তাড়াতাড়ি করে সবজি কাটা হয়ে গেছে। আমাকে প্রত্যেক দিনই আমার শাশুড়ি মা সবজি কেটে দেন, শুধু আমি রান্না করি, ব্যাস। এদিকে ঠাকুর জামাইয়েরও চা খাওয়া হয়ে গেছে, আর আমার ননদের সাথে গল্প করতে বসেছি একটু। ওদিকে কিন্তু একদিকে রান্না বসিয়েছি। জানো তো আমি কিন্তু একাই, মানে বড়মশাই এই বাড়ির একটাই ছেলে, আমার ভাসুর দেওর কেউ নেই। আমি সারাদিন একা একাই থাকি। ননদ মাঝে পক্ষে আসে, ওর সাথেই গল্প সল্প করে দিন কেটে যায়। এদিকে আমার ননদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে আসছে, কেবলমাত্র ব্রেকফাস্ট। আজকের মতন টাটা।